চাঁদপুরে বিএনপির পথসভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আজম খান বলেছেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি আধুনিক, স্বনির্ভর এবং গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন তিনি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যান তিনি। বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা। আজম খান বলেন, এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গোটা জাতির গণতান্ত্রিক মুক্তির ইশতেহার, যেখানে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং একটি বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। চাঁদপুর ৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আজম খান আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকারের দমনপীড়নের শিকার হলেও অন্যায়ের কাছে কখনো মাথানত করেননি। আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছি। তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধেও একাধিক মিথ্যা মামলা, ভিসা ও পাসপোর্ট জব্দসহ পরিবারের ওপর নির্যাতন চালানো হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও আজ তিনি এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ফিরেছেন। আজম খান বলেন, আমি নেতা নই, কর্মী। আমার নেতা তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পথ ধরেই আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করতে মাঠে থাকব। পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনেক বছর পর আপনাদের মাঝে এসেছেন, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আপনাদের